কদিন পরে এসো বাবা, এখন তো আমাদের কাছে টাকা নেই। আচ্ছা আসি তাহলে। এখন থেকে তো প্রতি পদে পদেই টাকা লাগবে রে ময়না, টাকা ছাড়া তো কোনো কাজ হবে না। কি করবি? পিপির বাবা অজান্তেই মেয়ের বিয়ের ব্যবস্থা করে গেছেন গো দিদি। দাঁড়াও তোমায় দেখাই। মা তুমি এটার কথাই বলছিলে না? হ্যাঁ, এটাই এবার আমাদের কাজে লাগবে। মোহর, এর তো অনেক দাম। এটার ভরসাতেই তো পিপির বিয়ের আয়োজন করছি গো দিদি। আচ্ছা বলতে পারো এটার সঠিক দাম কোথায় পাওয়া যাবে? এই তল্লাটে তো এর দাম কেউ দিতে পারবে না। দিতে পারে শুধু একজন। এই যে নায়েব, তোমাকে যে নিমন্ত্রিতদের একটা ফর্দ তৈরি করতে বলেছিলাম, সেটার কি হলো? আগে কথা এই তো, ফর্দ তো আমার হাতের কাছেই আছে। আমার হাতের কাছেই আছে? তোমার কাছে রেখে দিয়েছো কি জন্যে? বিয়েটা কার হচ্ছে, তোমার ছেলে? পড়ে শোনাও। আগে জমিদারের 7 মহলের সব বিশিষ্ট ব্যক্তিরা, পলাশপুর, মল্লিকপুর আর সজনেবেড়ে, হাকিমগঞ্জ, এদের জমিদাররা, আশেপাশের গ্রামের সমস্ত প্রজারা আর সাহেব শুভরা। হাই, কি বললে তুমি? কি বললে? আশপাশের গ্রামের সব প্রজারা? এটা কি আমার ছেলের বিয়ে হচ্ছে না ভূতের বাপের ছেড়াদ্দ হচ্ছে? আশপাশের গ্রামের প্রজার টাকা কি গাছে ফলে যে একবার নাড়া দিলেই ঝরঝর ঝরঝর করে পড়বে? সব ভূতের ভোজন করিয়ে কি লাভ? আগে আগে প্রজারা তো সব আশা করে রয়েছে জমিদার বাড়িতে নেমন্তন্ন হবে। নিকুচি করেছে ওদের আশায়। ঠিক মতো খাজনা দেবে না, আবার পাত পেড়ে বসে গান্ডে পিন্ডে গেলার আশা। না 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 নাই, আমি এক কানা করিও বাড়তি খরচা করব না। যেটুকু না করলেই নয় সেটুকুই করো। শোনো, বাড়তি খরচা কমাও, লোকজন কমাও, আমার কোনো আড়ম্বরের প্রয়োজন নেই। কিন্তু জামাইবাবু, এই ব্রজর বিয়ের আড়ম্বর কমানোটা কি ঠিক হবে? আপনার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, একটু আধটুটাই খরচ হলোই বা। তুমি আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো বিলাস। শোনো, তোমার বোন যখন এ বাড়ির বউ হয়ে এসেছিল না, তখন আমার এত এত রমরমা ছিল না। তবুও তোমার বাবা কত ভরি গয়না নগদ দিয়েছিল তোমার মনে আছে? আর আমার পুত্রবধূ আসছে কিনা স্রেফ শাঁখা আর সিঁদুর নিয়ে। বিয়ের যাবতীয় খরচা উল্টে আমাকেই গাঁটের করি খরচা করে করতে হবে। উফ, কি মরতে যাবি? ব্রজকে কাজে পাঠিয়েছিলাম, লাভের গুড় সব পিঁপড়েতে খেয়ে গেল রে। জামাইবাবু, আপনি যে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। না পারারই কথা, তুমি বুঝতে পারবে না জেনেই তো আমি মনে মনে গজগজ করছিলাম। পিসেমশাই, কে? পিসিমা আপনাকে একটু ভেতরে ডাকছে। শ্যাকরা এসেছে তো। কে এসছে? স্যাঁকড়া? সব বোনাস আবার খরচা। খাজনা দেবে না মানে ওদের ঘাড় দেবে। দেখলে তো প্রজাদের কেমন শাসিয়ে এলাম। আরে বাবা, ওদের মাঠে ফসল হয়নি তার জন্য কি আমি দায়ী? হ্যাঁ, আচ্ছা ওই ইংরেজদের ঘরে একটা টাকা কম পাঠালে ওরা শুনবে? না, তা তো বটেই। শোনো, দরকার হলে চাবুক লাগবে, ঘর তো জ্বালিয়ে দাও, তখন দেখবে সুরসুর করে এসে সব খাজনা দিয়ে যাচ্ছে। কর্তামশাই, ওনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। কারা? যাও যাও যাও, তোমরা যাও। তোমরা হঠাৎ কি মনে করে? আপনার কাছে একটা বিশেষ দরকারে এসেছিলাম জমিদার মশাই। এই ময়না, বল না। আমি ততক্ষণে বাইরের
কাজগুলো সেরে নিই। কি এমন বিশেষ দরকার পড়লো যা বাড়ি বয়ে সে গোপনে বলতে চায়? তবে কি পাখি নিজে এসে খাঁচায় ঢুকতে চাইছে? চাইবে নাই বা কেন? বাবা, পেটের জ্বালা বড় জ্বালা। ওসব মা মেয়েটে মানে না। মা হয়তো মেয়েকে মোহর। এই মোহর তুমি কোথায় পেলে? এটা আমার স্বামী পাঠিয়েছিলেন। তিনি সন্ন্যাসী হওয়ার আগে নবাবের দরবারে চাকরি করতেন, কিন্তু তিনি এই মোহর কাটছাড়া করেননি। হয়তো আমাদের কথা ভেবেই তার মৃত্যুর পর তার সঙ্গী সন্ন্যাসীরা এসে আমাকে এটা দিয়ে গিয়েছিলেন। মোহর তোমাদের কাছে থাকা সত্ত্বেও এত কষ্ট করে থাকো কেন তোমরা? আমি আমার মেয়ের বিয়ের খরচ খরচার জন্য এটা রেখে দিয়েছিলাম। বিয়ে? আরে বাবা, বিয়ে তো ভেঙে গেছে, এখন এটা না না, জমিদার মশাই বিয়ে ভাঙেনি। ভাঙেনি? হরবল্লভ মশাই তো নিজে বলে গেলেন। আবার এসে উনি দিনক্ষণ পাকা করে গেছেন। প্রফুল্লই ওনার ছেলের বউ হচ্ছে জমিদার মশাই। তা কত টাকা চাই তোমার এই মোহরের? আপনার যা ন্যায্য মনে হয় তাই দেবেন। এর মূল্য আমরা আর কি জানি। অপেক্ষা কর। নাও, দাও। কর্তামশাই, বড়শিতে কি মাছ গাছলো? তোমার মুন্ডু পাখি উড়ে যাচ্ছে, আর ধরা গেল না। আরে অমন দামি জিনিস আমার ভোগে লাগলো না। একটু খোলসা করে যদি বলেন। প্রফুল্লর বিয়ে হবে চক্রবর্তী, ওই হরবল্লভ মশাইয়ের ছেলের সঙ্গে। কিছুতেই আটকানো গেল না। এই মোহর বেচা টাকাতেই বিয়ে হবে। দুঃখ করে কি করবেন বলুন কর্তা? মানে আমি তো ফুসলানোর কম চেষ্টা করিনি। এরা ভাঙবে তবু মচকাবে না। দেখি অন্য ব্যবস্থা করা যায় কিনা। একবার মোহরটা দেখবো। এইবার সবাইকে অগ্রিম দিতে পারবো। অনেক জিনিস কেনা বাকি, কালই হাটে যেতে হবে। সত্যি টাকা ছাড়া কিচ্ছু কাজ হয় না। তোরা এগো, আমি বরং একবার হালুইকর বামুনের ঘর থেকে ঘুরে যাই। আর ঘরের পেছনের দিকের আগাছাগুলোও সাফ করাতে হবে, তার জন্যও লোক লাগবে। আচ্ছা দিদি, সাবধানে যেও। তোরাও সাবধানে যা, দিনকাল তো ভালো নয়, সঙ্গে আবার অতগুলো টাকা।